নমস্কার বন্ধুরা, মেনকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ঢ্যাঁড়সের ঝাল। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন বন্ধুরা রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি এখানে ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, একদম কচি কচি ঢ্যাঁড়স, এখন নতুন ঢ্যাঁড়স উঠেছে, কচি কচি একদম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। এখানে টমেটো নিয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। এতে আলু টালু দেবো না, এখানে সর্ষে বেটে নিয়েছি। তো প্রথমে ঢ্যাঁড়স কড়াই তেল দিয়েছি, দিয়ে ঢ্যাঁড়সগুলো আমি একটু ভেজে নেবো। এতে কী হয়, ঢ্যাঁড়সটা লাল লাল করে না, অনেকে লাল লাল করে সেটা খেতে চায় না। তো আমি এখানে একটু হালকা করে ভেজে নেবো, হালকা করে ভেজে নিচ্ছি। নিয়ে ঢ্যাঁড়সটাকে তুলে নেবো হালকা করে ভেজে। এতে ঢ্যাঁড়সের টেস্টটাও খুব ভালো হয়। তো দেখুন আমি ভেজে তুলে নিয়েছি একদম হালকা করে। তো এবার কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নেবো লাল লাল করে, খুব বেশি লাল হবে না। এটা খেতে খুবই ভালো হয়েছিল, এত সুন্দর হয়েছিল। আপনারা একদম এইটুকুনি তরকারিতে আপনারা পুরো ভাতটা খাওয়া যাবে, এত সুন্দর হয়েছিল ঢ্যাঁড়সের ঝালটা। তো এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, অনেকে অনেক রকম বানায়, অনেক ঘরে ঢ্যাঁড়সের ঝাল টাল হয়। তো আমি ঠিক এইভাবে করেছি। তো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সর্ষের মধ্যে আমি লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আগে থেকে, কাঁচা লঙ্কা। তো টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এটা করতে বেশিক্ষণ টাইমও লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যারা ঢ্যাঁড়স খেতে ভালোবাসে না, এইগুলি করে দেবেন বন্ধুরা, দেখবেন অবশ্যই ঢ্যাঁড়সের ঝালটা খাবে। তো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার কষে নিচ্ছি কিছুক্ষণ, একদম টমেটোগুলো গলিয়ে দেবো কষে নিয়ে। এবার নুন দিয়ে দিলাম স্বাদ মতন, দিয়ে আবার কিছুক্ষণ কষে নিচ্ছে এইভাবে। আর এই কচি কচি ঢ্যাঁড়সের ঝাল খেতে খুবই ভালো লাগে। আমাদের তো ঢ্যাঁড়সের ঝাল খেতে খুবই ভালোবাসি। তো এখানে সর্ষেটা দিয়ে দিলাম বাটাটা, দিয়ে আবার কিছুক্ষণ বেশিক্ষণ নাড়াচাড়া করবো না। তো কিছুক্ষণ উল্টো পাল্টে এমনি কষে নিচ্ছি। নিয়ে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এবার দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ কষে নেবো ঢ্যাঁড়সটা দিয়ে। যেহেতু ঢ্যাঁড়সটা ভেজে রেখেছিলাম, বেশিক্ষণ লাগবে না। তো আমি এটা দিয়ে ভালো করে কষে নিলাম। এবার সামান্য জল দিলাম, খুব বেশি জল দেবো না, যাতে ঢ্যাঁড়সটা আর একটু সিদ্ধ হয়ে যায় আর ওটা নুন ঝালটা ঢুকে যায় ঢ্যাঁড়সটার মধ্যে। তো দিয়ে একটু কম আঁচে এটাকে আমি রান্না করে নেব। আর পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদেরকে অনুরোধ করছি বন্ধুরা, যেন পুরো ভিডিওটা দেখবেন। তো দেখুন ঢ্যাঁড়সের ঝালটা হয়ে গেছে, একদম গা মাখা মাখা এইভাবে ঢ্যাঁড়সের ঝাল। আর এইটুকুনি এতে আপনাদের এক থালা ভাত খাওয়া যাবে, এত সুন্দর হয়েছে খেতে। তো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি এটাকে। তো দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সের ঝাল হয়ে গেছে। রেসিপিটা কেমন হয়েছে আবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা লাইক করে দেবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দয়া করে, যাতে আরও নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসবো। এখনকার মতন আবার এলাম, নমস্কার।